الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. الحمد لله. সকল প্রশংসা সেই মহান রবের, যিনি আমাদেরকে রাতের একটা অংশে পবিত্র কোরআন কারীম নাজিলের এই মাসে কোরআন শেখার উদ্দেশ্যে আমাদেরকে আন্তোয়ান স্কুলের আয়োজনে আজকের এই ক্লাসে বসার সুযোগ যে রব দিয়েছেন, সেই রবের দরবারে আমরা কালিমাতুল শুকর পড়ে নিচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ জানাই সেই প্রিয় হাবিবের প্রতি, যারা নিত এই বিধান, এই কোরআন শিখে আমরা যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের ইহকালে শান্তি এবং পরকালেও মুক্তি রয়েছে। সেই মহান ব্যক্তির প্রতি আমরা সংক্ষিপ্ত দুরূদ পড়ছি। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আমাদের 11তম ক্লাস, একাদশ পাঠ। তো এই পাঠের বিষয় হচ্ছে মাদ্দে ইওয়াজ, অর্থাৎ আমরা গতকাল এক আলিফ মাদ পড়তেছিলাম। তো আজকেও এক আলিফ মাদের একটা প্রকার, সেটা এখন পড়তে যাচ্ছি। সামনে আরো মাদ আমরা পড়বো। আজকে যে মাদটা আমরা পড়বো এটার নাম হচ্ছে মাদ্দে ইওয়াজ। যদি বাংলায় বলি তাহলে রদ বদল মাদ বা রদ বদল মাদ। আচ্ছা, তো গতকালকে আমরা যে ক্লাসটি করেছিলাম, সেখানে আমরা এক আলিফ মাদের কয়টা প্রকার পড়েছিলাম বলতে পারবো তোমরা দুজন? দুইটা। নাম বলো কি কি? মধ্যে তবাই বা আসলি, আর একটা হলো মধ্যে বদল। হ্যাঁ, আমরা এই দুইটা মাদ পড়েছিলাম। সাজিদ সাজিদ বলতে পারবা মধ্য তবাই কাকে বলে? মধ্যে তবাই মাদের হরফ কয়টি বলো তো, সাজিদ? মধ্যে তবাই স্যার ভুলে গেছি। আচ্ছা, বলো মাদ অর্থ কি? মাদার তো তাহলে আর বলো। স্যার মদ অর্থ টেনে পড়া। টেনে পড়া। মাদের হরফ কয়টি? তিনটি। তিনটি। এই যে জবরের বাম পাশে একটা খালি আলিফ থাকবে, এরপর জেরের বাম পাশে জজম ওয়াও। না না, জেরের বাম পাশে যজমালা ইয়া। ইয়া। ফেসের বাম পাশে জজম ওয়াও। পেশের পেশের বাম পাশে একটা যজমালাও থাকবে। আচ্ছা, তো এই দিকটা আমরা দেখালাম, এবং খাড়া জবর, খাড়া জের এবং উল্টা পেশ, এই যে এই তিনটা আর আগের তিনটা, এটা হচ্ছে মাদ্দে তবাই। এই যে সবগুলোই, এসবগুলোই হচ্ছে মাদ্দে তবাই। আমরা একটু খামারে করলাম গতদিনেরটা, আর আজকে আমরা পড়তেছি মাদ্দে ইওয়াজ বা রদ বদল মদ। এখন মাদ্দে ইওয়াজ কাকে বলে আমরা একটু দেখি। দুই জবরের তানবিনের পরে, দুই জবরের তানবিন। আচ্ছা, দুই জবরের তানবিন কেমন? আমরা তো জানি তানবিন কাকে বলে, তাই না? তানবিন কাকে বলে? কেউ একজন? স্যার দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। জি, দুই জবর, দুই জের আর দুই পেশ, এটাকে কি বলে? এটাকে হচ্ছে তানবিন বলে। এটাকে তানবিন বলে। এখন এখানে বলতেছে যে দুই জবরের তানবিন, তাহলে এখান থেকে কোনটা থাকবে? দুই জবরের তানবিন বলতে কোনটাকে বোঝাচ্ছে এখানে?
স্যার প্রথমটা 1 নাম্বারটা। 1 নাম্বার একটা, জি। ওই 2 জবরের তানবিন বলতে এটাকে বোঝাচ্ছে। তো 2 জবরের তানবিনের পর যদি একটা আলিফ থাকে, অর্থাৎ এই যে 2 জবরের তানবিন আছে এর পরে এরকম একটা আলিফ থাকবে, একটা স্যার আলিফ থাকবে। 2 জবরের তানবিন পরে একটা আলিফ থাকবে। এবং কি কি হবে সেখানে, যদি আমরা থেমে যাই, প্রথম শর্ত হচ্ছে এটার পর একটা আলিফ থাকবে, আর দ্বিতীয় শর্ত হচ্ছে আমরা সেখানে থেমে যাবো, আয়াতের শেষ থাকবে। আর যদি এরকম অবস্থা তৈরি হয় তাহলে সেখানে আমরা এক আলিফ টেনে পড়বো। আচ্ছা, এক আলিফ সমান কতটুকু, যে কেউ বলবেন? স্যার 2 হরকতের সমান। যে 2 হরকতের সমান। তা আবার বলি তাহলে, মাদ্দে ইওয়াজ কাকে বলে? 2 জবরের তানবিনের পর একটা আলিফ থাকলে এবং সেখানে থেমে গেলে এটা এক আলিফ টেনে পড়তে হবে, আর এটাকেই বলে মাদ্দে ইওয়াজ। বোঝা গেল? থেমে গেল এটা কি ভাই? থেমে গেল বলতে দম ফেললে। আমরা আরেকটু স্পষ্ট করি তাহলে, আরেকটু সহজ করে বলি, যে 2 জবরে দম ফেলিলে, আমার সাথে সবাই বলেন, 2 জবরে দম ফেলিলে, 2 জবরে দম ফেলিলে 1 জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে এক হয়। জবর এক জবর বাদ দিয়ে 1 আলিফ টেনে পড়তে হয়। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখি যে কি কেমন ব্যাপারটা। ধরে নেন এর আগে আরো অনেক লেখা আছে, দীর্ঘ লেখা, এবং আয়াতের শেষ হচ্ছে বা দম ফেলার জায়গা হচ্ছে এখানে। দম ফেলা বলতে বলতে পারেন বাংলায় যেমন আমরা দাড়ি দেখি, যেমন দেখেন এখানে একটা দাড়ি চিহ্ন আছে, এই দাড়ি চিহ্নের কারণে আমরা এখানে দম ফেলি। এই যে এখানে একটা দাড়ি চিহ্ন আছে, এখানে আমরা দম ফেলি। তো এরকম আরবিতে বিভিন্ন চিহ্ন থাকে, অক্ষর চিহ্ন, অ, মিম, জিম, এরকম অক্ষর চিহ্ন থাকবে। এছাড়া আমরা একটা চিহ্নের সাথে সবাই পরিচিত, সেটা হচ্ছে এরকম একটা গোল চিহ্ন থাকে, একটা গোল চিহ্ন থাকে, আর তার মধ্যে হয়তো আয়াতের সংখ্যাটা লেখা থাকে। তো এটাকে অক্ষে তাম বলে, বা আরবিতে এটাকে অক্ষ বলে। অক্ষ, অক্ষ মানে থেমে যাওয়া, থামার স্থান। এখন এই যে বললাম এটা দীর্ঘ একটা আয়াত, এবং আয়াতের শেষ শব্দ হচ্ছে বা জবর বা, ক দিয়া জের সুই, র আলিফ 2 জবর, রন, বা সুই রন, এখানে লেখা আছে। এখন এখানে মাদ্দে ওয়াজ হয়েছে, সেটা কিভাবে উপরের সংখ্যাটার সাথে মেলানো যায়, অথবা আমি যেটা বললাম যে 2 জবরে দম ফেলিলে, এখন দেখেন তো এটা 2 জবর না? আর আমরা এই যে দম ফেলতেছি এই চিহ্নটা এখানে থাকার কারণে, গোল চিহ্নটা থাকার কারণে, তো এই 2 জবরে দম ফেলিলে বলছিলাম 1 জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে। তো আমরা যদি এখান থেকে 1 জবর বাদ দিই, তাহলে আলটিমেটলি এখানে জবরের বাম পাশে খালি আলিফ দাঁড়াচ্ছে। র তো জবরের বাম পাশে খালি আলিফ আসলে তো আমরা এক আলিফ টানি, এই একটা ব্যাপার। আর উপরে যেটা বললাম যে একটা আলিফ থাকবে, এই যে আলিফ আছে এখানে একটা, এরপর এখানে থেমে গেলে, এই যে আমরা এখানে থেমে যাচ্ছি, এই গোল চিহ্ন, আয়াতের চিহ্ন। তো এরকম যখন হবে তখন এখানে 1 জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হবে। অর্থাৎ এখানে লেখা আছে বাসিরন, কিন্তু আমাদের পড়তে হবে বাসির, বাসির। যদি দম ফেলি তাহলে বাসির, আর যদি দম না ফেলি তাহলে বাসিরন। বুঝতে পারছেন আপনারা? জি স্যার। আচ্ছা, আমরা আরেকটা দেখি, এটা বানান করেন তো কেউ একজন। কদির জি, কদির এটা কদি রং লেখা আছে, কিন্তু কদি র কেন হবে বলেন তো? যিনি বললেন। ওই যে 2 জবরের বামে খালি এলিফ আছে, এটা তো মাপ দিয়ে আছে, এই জন্যই এটা রন হবে না, এটা র হবে। হুজুর দম ফেললে 1 জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হবে। 2 জবরে দম ফেলিলে 1 জবর বাদ দিয়ে খালি টানতে হবে। তাহলে 2 জবরে দম ফেলিলে 1 জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে। আমরা তাহলে পরেরটা একটু দেখি, এটাকে একজন পড়েন, পরেরটা। সবগুলো শেষে অক্ষ ধরে নেন। মুনির জি, টান দেন। মুনির, হুম, মুনির হুম। মুনি কি মাদ বলেন তো?
হুম এই যে মনি, মাদে মাঝে আসলি মাদ্দে মাঝে তা ইজা জেরের বাম পাশে জজমলে একালিম মত জি, এই মাদের নামটা কি? মদা মদার জিনাজুর মাঝে মাদ- আসলি মাঝে আসলি মাদ্দে মাদ্দে আসলে বা মাদ্দে তবাই। অথবা প্রকৃত মত। জি, মাদ্দে তবাই বা মাদ্দে আসলে, এটা জেরে বামে জজমা লাগিয়া, এটাও জেরে বামে জজমা লাগিয়া, এখানেও জেরে বামে জজমা লাগিয়া, এটা মাদ্দে আসলি বা মাদ্দে তবাই। আর এই যে শেষেরটা, এই শেষেরটা হচ্ছে মাদ্দে কি বলেন তো? মধ্যে ইওয়াজ। এই শেষের তিনটাই এই যে লাল কালার, এটা হচ্ছে মাদ্দে ইওয়াজ। মাদ্দে ইওয়াজ কেন? তিনটা হচ্ছে দুই জবরের শেষে দাম ফেললাম, এক জবর বাদ দিয়ে এক আলিফ টানলাম। আচ্ছা, এরপর মিজানুর রহমান ভুইয়া ভাই বলেন পরের শব্দটা। حليما হ্যাঁ হবে অবশ্যই। حليما من ما জি, মান লেখা আছে কিন্তু পড়তে হবে কি? মা মা। কেন হালিমা পড়বো? মধ্যে আওয়াজ জি, জি, বাদ দিয়ে দাও। আচ্ছা, এরপর রাতুল ভাই পড়বেন এর পরের শব্দটা। রহিম রাহি কি মাদ বলেন তো? ভাই রহি কি মাদ? রহি মাঝে প্রকৃত মাঝে এটা। হ্যাঁ, মাদ্দে তবাই বা মাদ্দে আসলে, এটা শেষ নাকি? আচ্ছা, মাহির রাহিমা, হ্যাঁ। আচ্ছা, আবার একটু গোড়ায় যাই আমরা। সামিউল বারি ভাই এটা বলেন তো। এটা হচ্ছে বাসির জি, জহুরুল ইসলাম ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। ভাই বলেন তো এটা কি মাদ? সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, এটা একটু পড়েন। কদিরন। জি, ফদিরন লেখা আছে। কিন্তু এখানে যদি আমরা অফ করি বা থেমে যাই ওই শব্দ শেষে, তাহলে কেমন ভাবে পড়বো আমরা? কদির। জি, তো এই কদি র যে টানলেন, এটা কি টান বা কি মাদ? এটা হচ্ছে মাদ্দে ইওয়াজ। জি, মাশাআল্লাহ। আচ্ছা, এরপর সাজিদ সাদিদ বলবে এই যে এটা। জি স্যার। মুনিরন। হ্যাঁ, মনিরন তো লেখা আছে, কিন্তু এখানে যে অক্ষ আছে আয়াতের চিহ্ন, এখন কেমন করে করবো আমরা? মুনির। হ্যাঁ, এই রটা কি মাদ হবে তখন? জি স্যার। এই র কি মাদ হবে, মানে টান দিলাম, এটা কি জন্য টানলাম এবং সেটার নাম কি? এই যে একটু আগে আমরা বললাম না, মাদ্দে ইওয়াজ, দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ জি দিয়ে স্যার। টানলে সেটাকে মাদ্দে ইওয়াজ বলে। আচ্ছা, মাদ্দে জি ইওয়াজ স্যার। কি সবার কাছে এখন ক্লিয়ার? যদি সবার ক্লিয়ার থেকে জি আমরা স্যার। সামনে আগাবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আশা করছি সবার কাছে ক্লিয়ার। মাদ্দে ইওয়াজ মানে হলো রদ বদল করা। যেহেতু শব্দের শেষে তানবিন বা সাকিনযুক্ত নুনের পরিবর্তে খালি আলিফ মাদের হরফকে পড়া হয়, তাই এই মাদকে মাদ্দে ইওয়াজ বা রদ বদলকারী মাদ বলে, যেটা আমরা ব্যাখ্যা করে দেখিয়েছি আগে। তো এটা মনে রাখলে হবে, এটা কিন্তু একালিফ মাদের একটা প্রকার। আচ্ছা, আরেকবার প্রশ্ন করি, একালিফ মাদ সমান কয় হরকত সমান বলেন তো? একালিফ সমান কতটুকু? 2 হরকত। দুই হরকত। মাশাআল্লাহ। এবার আমরা আরেকটা মাদে যাচ্ছি, সেটার নাম হচ্ছে মাদ্দে আরজি। দেখেন তো নামটা কাছাকাছি না? কিছুক্ষণ আগে পড়ছিলাম মাদ্দে ইওয়াজ। আমরা যেমন ওই যে সম্পত্তি ইওয়াজ করে নেওয়া হয়, অর্থাৎ রদ বদল করে নেওয়া হয়, এক্সচেঞ্জ করে নেওয়া হয়। আগেরটা আমরা যেটা করছি সেটা এক আলিফ, আর এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা তিন আলিফ। এখন একটু আগে আপনারা বললেন এক আলিফ সমান দুই হরকতের সমান, তাহলে বলেন তো যে এই তিন আলিফ সমান কয় হরকত?
এক আলিফ সমান 2 হরকত বলেছিলেন, তাহলে 3 আলিফ সমান কয় হরকতের সমান টানতে হবে? 6 হরকত। কয় হরকত 6 বললেন ভাই? হরকত না? 4 হরকত। أو هرقد 6 হবে, জি, ডাবল 4 হবে। হরকত। না না, 6 হবে। মানে ছয়। ডাবল 2 হয়েছিল, এক আলিফ সমান 2 হরকতের সমান, আর 3 আলিফ সমান 6 হরকতের সমান। 6টা হরকত বলতে যতটুকু সময় লাগবে 3 আলিফ টান আমরা ততটুকু টানবো। তো দেখি আমরা কিভাবে টানবো, মাদ্দে আরজি কখন হয়। এটার বাংলা যদি আসে তাহলে সাময়িক মাদ, অর্থাৎ একটা অবস্থা তৈরি হলে তখন মাদটা হয়, ওই অবস্থা তৈরি না হলে মাদ হয় না। দেখি তাহলে সেটা কেমন। দেখেন যে মাদের হরফের পরের হরফে ওয়াকফ করিলে, লাল কথাটুকু, প্রথম লাল অংশটুকু খুব সুন্দর করে মুখস্থ করেন, শুধু এটুকু মুখস্থ রাখলেই হবে, শুধু এটুকুই মুখস্থ রাখলে হবে। মাদের হরফের পরের হরফে, এখন প্রথমে আমরা আসি যে মাদের হরফ কাকে বলে। বলেন তো মাদের হরফ কাকে বলে বা কয়টি? মাদের হরফ 3টি। তিনটি। এরকম একটা জবর থাকবে, জবর বাম পাশে এরকম একটা খালি আলিফ থাকবে। আর দ্বিতীয়ত এরকম একটা জের থাকবে, বাম পাশে কি থাকবে? সুকুন। যজমালা ইয়া থাকবে। থাকে। আচ্ছা, এরকম একটা পেশ থাকবে, বাম পাশে কি থাকবে? যজমাল্লা ওয়াও। যজমালা ওয়াও। এই তিনটা হচ্ছে মাদের হরফ, এই তিনটা মাদের হরফ। এখানে অক্ষর কি আসে এটা আমাদের দেখার বিষয় না, এখানে বা হতে পারে, নুন হতে পারে, তা হতে পারে। যাই হোক, এই তিনটা মাদের হরফ আমরা এখানে লিখলাম। এরকম মাদের হরফ হবে, আর তার পরের হরফে ওয়াকফ হবে। পরের হরফে ওয়াকফ মানে কি? ওয়াকফ মানে, ওয়াকফ মানে থামা। জি, থামা। থামা। মানে হচ্ছে থামা বা থেমে যাওয়া। আচ্ছা, তো ওই যে গোল চিহ্ন দেখিয়েছিলাম এটা হচ্ছে ওয়াকফ। এখন আমরা একটু উদাহরণ নিয়ে আসি, তাহলে আপনাদের কাছে একেবারে স্পষ্ট হয়ে যাবে। দেখেন এখানে শেষ হরফে ওয়াকফ হয়েছে, ওয়াকফ চিহ্ন আমরা একটা দিয়ে রাখি। সূরা ফাতিহার প্রথম আয়াতটা কেউ একজন পড়েন তো। আলামিন। সূরা ফাতিহার প্রথম পূর্ণাঙ্গ আয়াতটা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুম। এই যে প্রথম আয়াতটা আমরা পড়লাম, আপনিও পড়লেন, কিংবা নামাজে আমরা সবসময় শুনি, এবং এই সূরাটাকেও বলা হয় সাবআল মাসানি, অর্থাৎ অধিক পঠিত, বারবার পঠিত 7টি আয়াত। তো এখানে দেখবেন ইমাম সাহেব যখন তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে মিন এসে একটু বেশি টান দেয় না? খেয়াল করছেন কিনা আপনারা? দেখেন এই এখানে এক আলিফ টান, আবার এই মিনেও আমরা দেখতে পাচ্ছি যে রেবা যজমালা ইয়া, এক আলিফ টান হওয়ার কথা, কিন্তু এখানে শুধুমাত্র এক আলিফ বরাবর টানে, এখানে সে একটু বেশি টানে কেন? এই ব্যাপারটা মূলত এখানে ঘটবে। তো ওখানে লেখা আছে মূলত আলামিন না কোরআনে। এখন অক্ষরের নিয়ম হচ্ছে এরকম, যখন দম ফেলার স্থান আসবে তখন শেষ হরফটাকে জজম করতে হয়, শেষ হরফটাকে জজম করে পড়তে হয়, সেটা জের থাকুক, পেশ থাকুক বা জবর থাকুক। এই তিনটা অবস্থা থাকলে আমরা সেটাকে জজম করে পড়ি, তাই এখানে জজম লিখে রাখতে অলরেডি। তো এখন এক আলিফ টান, আর মি এখানে আপাতত দৃষ্টিতে এক আলিফ টান দেখা যাচ্ছে। তো এখন সাময়িক মাদ যেহেতু এটা, তো সাময়িক অবস্থা যেটা তৈরি হলো সেটা হচ্ছে এখানে এখন অক্ষ করতে হবে, দম ফেলতে হবে, আমার দম শেষ হয়ে যাচ্ছে। এখানে একটা দাড়ি চিহ্ন আছে, এই দাড়ি চিহ্ন সমান হচ্ছে এই যে গোল চিহ্ন। তো এখানে যেহেতু একটা বাক্য শেষ হচ্ছে, তো আমি এখন দম ফেলবো। এই দম ফেলার কারণে এখানে মূলত 3 আলিফ টান হবে। কেন টান হবে সেটা আগেই বলেছে, মাদের হরফের পরের হরফে। তো দেখেন তো এখানে কোনো মাদের হরফ আসছে কিনা? আছে। কোনটা মাদের হরফ বলেন তো? জেরে বামে জি জি, জেরের জেরে বামে বামে ইয়া সাকিন আসছে। একটা আছে, আর এখানে খালি জি, জেরের ইয়ে বামে আছে। ইয়া, মূলত আমরা এই ব্যাপারটা এখানে একটা দেখবো, এই জের
আর এটার বাম পাশে এই যে জজমওয়ালা ইয়া আমরা দেখতে পাচ্ছি। তাহলে জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, এটা হচ্ছে মাদের হরফ গেল, এবং তার ঠিক পরের যে হরফ সেটা হচ্ছে নুন। এই হরফে আমরা এখানে দম ফেলতেছি। তাই বলতেছে যে মাদের হরফের ঠিক পরের হরফে যদি আমরা দম ফেলি তাহলে এটাকে বলা হবে মাদ্দে কি বলেন তো? আরজি। আরজি মাদ্দে, আরজি সাময়িক মাদ্দে। তো এই জন্য আমরা এখানে মূলত এক আলিফ, এই 3 আলিফ টান দিব। এই মাদ্দে আরজি যখন হবে তখন আমরা 3 আলিফ টেনে পড়বো। যেখানে লেখা আছে 3 আলিফ, 3 আলিফ টেনে পড়তে হবে। তাহলে আরেকবার পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে মিন 6টা হরকত সমান আমরা এখানে টান দিব। আমরা পরের উদাহরণটা একটু দেখি। এটা কি বলবেন বলেন তো, একজন বলেন। মুত্তাকিন। জি আব্দুল মান্নান ভাই, মুত্তাকিন কয় আলিফ টান হবে? যে 3 আলিফ টান হবে হুজুর। কেন 3 আলিফ টান হবে? কয় হরকতের সমান 3 আলিফ টান হবে? কেন হবে সেটা? এখানে তো আমরা দেখতে পাচ্ছি। এগুলো ওয়াকফ করার আগে এই মধ্যে সবাই আছে, জেরে বামি সাকিন আছে, এই জন্য হুম। এই লাল অংশটা আরেকবার দেখেন তো, এভাবে বললে বেশি ভালো হয়, এটুকু বললে বেশি ভালো হয়। মাদের হরফের পরে ওয়াকফ করিলে ঠিক আছে, মাদের জি হরফের জি পরে ওয়াকফ করলে জি এই 3 আলিফ জি। টানতে হবে। এখানে মাত্র হরফ হয়েছে যেভাবে যথাযথ ইয়া, তার ঠিক পরে হরফে অক্ষ করছে, এই কারণে এখানে 3 আলিফ টানতে হবে। আর এটার নামই হচ্ছে মাত্র আরজি, আর এটা 3 আলিফ টেনে করতে হয়। আচ্ছা, এর পরেরটা বলবেন আরেকজন ক্ষেত্রে। জি মিজানুর রহমান ভাইয়া, ভাই বলেন। মুসলিমুন। কয় আলিফ টান হলো ভাই তাহলে শেষেরটা? 3 আলিফ। হ্যাঁ, কেন 3 আলিফ টানলেন? মদের হরফের পরের হরফে ওয়াকফ করলে বাক্যকে থামাইয়ে দিলে মর্যে আরজি হয়, এটা তখন 3 আলিফ টানিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। আচ্ছা, এরপর কি বলবেন? এটা পড়বো। আরেকজন বলবে, আরেকজন ভাই। আর রহিম। জি জাহিরুল ভাই পড়লেন। আর রহিম, রহিম কয় আলিফ টান ভাই? 3 আলিফ টান। কেন 3 আলিফ টান রহিম হবে? 3 আলিফ টান। মাদের হরফের পরের হরফে ওয়াকফ হয়েছে, এজন্য 3 আলিফ টান। মাশাআল্লাহ। দেখবেন এই মাপটা মূলত সবসময় আয়াতের শেষেই হয় কিংবা দম ফেলার জায়গা হয়। এই মাঝখানে, বাক্যের মাঝখানে কিন্তু এই মাপটা হয় না, কিংবা শব্দের মাঝখানে হয় না। এটা সহজে চেনার একটা উপায়। আপনি কোরআনের অলমোস্ট প্রায় আয়াত শেষে আপনি দেখবেন হচ্ছে এই মাপটা আসে বেশি। আপনি সূরা ফাতিহার প্রতিটা আয়াতের শেষে খেয়াল করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জেরে বামে জজম আলাইয়া, আর রহমানির রহিম, এখানে জেরে বামে জজম আলাইয়া, এবং শেষ হরফে জজম, এই জজম করে অক্ফ করতেছি। মালিকি ইয়াউমিদ্দিন, খেয়াল করছেন 3টা আয়াতের শেষে মাদ্দে আরজি হলো, সবগুলো জেরে বামে জজম আলাইয়া মাদ্দে হরফ, আর এক এক হরফ পরেই অক্ফ। তাহলে মাদ্দে আরজি নিয়ে কারো কোনো সমস্যা আছে আর বুঝতে অসুবিধা? না স্যার। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, সবারই এটা ক্লিয়ার হয়েছে। আমরা তাহলে সামনে একটু প্র্যাকটিস অংশে যাই। বলছে যেহেতু এই হরফ বা যেহেতু এই অক্ষ বা থেমে যাওয়া সাময়িক তথা স্থায়ী নয়, তাই এ মাদকে সাময়িক বাদ বা মাদ্দে আরজি বলে, যেটা আমরা বলেছি। অর্থাৎ আমরা মিলিয়ে পড়লে কিন্তু এখানে 3 আলিফ টান দেওয়া যাবে না। যেমন আমরা সূরা ফাতিহার প্রথম আয়াতে ধরেন আমরা দম ফেলবো না, যেমন তারাবিতে অনেক দ্রুত পড়ার সময় অনেক সময় ইমাম সাহেবগণ এভাবে পড়ে থাকেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই যে তৃতীয় আয়াতে গিয়ে দম ফেলছি, তো সেখানে গিয়ে শুধু 3 আলিফ টান। এর আগে আলামিনও 1 আলিফ টানছি, আর রহমানুর রহিমও 1 আলিফ টানছি। তো এরকম হবে, যদি দম না ফেলে তাহলে 1 আলিফ, যদি দম ফেলে তাহলে 3 আলিফ। আচ্ছা, তাহলে আমরা এখন নিচের শব্দগুলো উপযুক্ত মাপ সহ পড়বো, এবং কোনটি কোন মাপ তা আমরা চিহ্নিত করবো, বলবো মুখে।
এটা খুবই গুরুত্বপূর্ণ এই পার্টটা। এটা চিনতে পারা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। গতকালকে আমরা দেখিয়েছিলাম যে একটা মাদ একটা টান না দেওয়ার কারণে কত মারাত্মক ধরনের অর্থের পরিবর্তন ঘটে, এবং সেখানে অনেক ক্ষেত্রে সিরকি কথাবার্তাও চলে আসতে পারে। আচ্ছা, তো আমরা এখন একজন করে একটা একটা স্লাইড আমরা পড়বো। প্রথমে শাহরিয়ার বলবে। আর-রহমানি। নি কয় লিপ টান হবে? স্যার 3 আলিফ। নিতে কেন টান হবে 3 লিপ? মদের হরফের পরের হরফ অক্ফ হয়েছে জন্য। তো নিতে কেন টানবো? আমরা মাতে টান তো মাতে খাড়া জবর আছে। আর যখন অক্ষ হবে তখন তো রহমানি হবে না, তখন এটা জজম হবে। এটা জজম হবে। এই যে অক্ষ আমরা ধরলাম সূরা আর রহমানের প্রথম আয়াত, তো কেমন হবে তাহলে? এটা তো জজম হয়ে যাবে, এটা তখন আর তো জের পড়া যাবে না। জি স্যার, এখন বুঝতে পারছি। কি হবে তাহলে? আর-রহমানি। না না, আবার আর-রহমানি। না, আর রহমান অক্ষ করলে 3 আলিফ। জজম। আর যদি আমরা অক্ষ না করি তখন হচ্ছে আর রহমানি, আবার এক আলিফ টান। আর যদি অক্ষ করি তাহলে 3 আলিফ টান। তো যেহেতু তুমি 3 আলিফ টেনেছো, 3 আলিফ মাদ বলেছো, তার মানে তুমি এখানে অক্ষ করতেছো। আর অক্ষ করার নিয়ম হচ্ছে শেষ হরফে জজম করতে হবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, পরেরটা বলো। আহ আদ্দিনি। আদ্দিনি। গুড। তাহলে দি কয় আলিফ টানলে? 1 আলিফ। এক আলিফ। তার মানে তুমি এখন দম ছাড়োনি। ওকে, ঠিক আছে। এরপরেরটা। ইত্তাক। নোক্তা কোথায়? এই আদ্দিন, এটা যদি ইয়া হয় এটা তা হয়? এটা তা ই- নাকি ইয়া? ইয়াক। ইয়াকা। হ্যাঁ, এরপরেরটা। এটা সিরাত। সিরাত। তা হবে? ত। সিরাত। ত জবর কি হয়? সিরাত। ত। হ্যাঁ, তা না, সিরাত। আচ্ছা, পরেরটা। আল্লাযীনা। এরপর নাস্তাইন। নাস্তাইন, তার মানে কি এখানে অক্ষ না- করছো, এই তো? নাস্তাইনু। আচ্ছা, মনে করো এখানে অক্ষ করছো, তাহলে কিভাবে করতে হবে সেটা পড়ো। নাস্তাইন। কয় আলিফ টান হবে? 3 আলিফ। কেন হবে? মদের হরফের পরের হরফ অক্ষ করার জন্য। আচ্ছা, ঠিক আছে। জাযাকাল্লাহ। এরপর আল মাগজ আল আল মাগদুব আল মাগদুবি। আচ্ছা, এরপর স্যার এটা কি? হামজার নিচে, ইনসান। হামজার নিচে জের ইনসান। অক্ষ করলে তাই? ইনসানা। আচ্ছা, ঠিক আছে। শুক্রিয়া, জাযাকাল্লাহ। আমরা এরপর আরেকজনের থেকে পড়া শুনি। এরপর কোন ভাই বলতে চাচ্ছেন? এক পেজ করে বলবেন সবাই।
জি আব্দুল মান্নান ভাই পড়েন। وع- وعاملوا এরপর الصالحات এই as-সালিহাতের মধ্যে কয়টা মাদ আছে? এখানে হুজুর একটা দুইটা আছে, ছয় একটা বললেন, আর একটা কোথায়? আর একটা হা জি মাশাআল্লাহ। জবর এরপর একটা বলেন। মা মালিকি মালিকি জি এরপর একটা। ইন্নাহা এটা হুজুর এখানে একটা এই যে এটা দেখতে পাচ্ছেন? আমি লাল দেখছি বৃত্তের। জি নার জি মাশাআল্লাহ। এরপর এটা বলেন। ইন্না- ইন্নাহা এখানে কয়টা কায়দা আছে তাজবীদের আমরা এ পর্যন্ত যা শিখেছি? এখানে আছে হুজুর এক জায়গায়, জি এক জায়গায় আছে হুজুর মাছ। আচ্ছা, মাদ একটা, আর কোনো তাজবীদের কোনো এখানে কায়দা যা আমরা আগে শিখেছি? জবর বামে কালি আলিফ এক জায়গায়, জি এ একটা গেল, আর কোনো কায়দা আছে, কোনো গুণনা? আর গুন্না আছে হুজুর, ওয়াজিব গুন্না জি জি মাশাআল্লাহ। হ্যাঁ এটা জানতে চাচ্ছি। কোনটা আছে? তাহলে কেমন করে পড়তে হবে পড়েন তো। ইন্নাহা জি ইন গুণনা আর হা ইন্না টান। হুম ইন্নাহা ইন্নাহা মাশাআল্লাহ। এরপর বলেন। বিস 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 হাব এটা হামজার উপরে জবর আছে, এখন পড়েন। ইয়াস ইয়াস হাবি জি মাশাআল্লাহ। বলেন। আল আল ফিল এখানে দম ফেললেন তাই তো? জি হুজুর, দম ফেললে তাহলে কয় লিপ টান হবে? নারী টানতে হবে। জি এই মাদের নাম কি তখন? এই মদের নাম আহ, মদে মদে ওয়াস না না, আর আর জি হবে, আর জি। মদে আর জি হুজুর। জি, মাদ্দে ওয়াজ হচ্ছে এক লিপ টান, আর এটা তো মাদ্দে আর জি তিন লিপ। এই মাদ্দে আর জি তিন লিপ, হ্যাঁ এরপর ইন্না এটা বলেন। বিনা আহ বিনা আচ্ছা আমরা হামজা নিচে যদি জের পড়ি তাহলে কেমন পড়বো? জের আছে ওখানে, টাকাটা আসে নাই। হামদার উপর জবর জের পড়ি আমরা। তারপর দিনা। আচ্ছা বিনা জি মাশাআল্লাহ, সুন্দর করেছেন। তো এরপর মিজানুর রহমান ভাইয়া ভাই পড়বেন পরের স্লাইড। ভাই আমি বলবো। জি বলেন, লতিফুর রহমান ভাই বলেন। তাদলিলিন ও তাদলিলিন, জি তারপর আবাবিল কয় লিপ টান হবে আবাবিল দম ফেললে? এক প্রথমে এক আলিফ টান হবে, পরে তিন আলিফ টান হবে। জি মাশাআল্লাহ। তারপর
তরমিহিম। হিম কেন টান হবে? হিম তিন আলিফ হবে। কেন হিম তিন আলিফ কেন ভাই? মদের হরফের পরের হরফ, মদের হরফ তো নাই, ওয়াকফ হবে, এক আলিফ হবে। তরমিহিম। না, হি কেন টান হবে? হিতে টান আছে কোনো? নাই। তাহলে কিভাবে টান হবে? জেরের বাম পাশে যজমালা ওয়াও আছে, এটা এক আলিফ টান হবে। যদুমালা ও কই? তো যজম, পরটা তো যজম হচ্ছে মিম। না, যদুমালা মিম এরকম তো আমরা পড়ি নাই ভাই। যজমালা ওয়া হবে, হুম, না সেটা তো যজমালা ইয়া। জি জি। দেখেন আমি বলি দিই। এই যে একটা দেখেন, এটা পেশের বামে যদুমালা, পেশের বামে কি থাকবে? যদুমালা ও। আর জেরের বামে যদুমালা ইয়া, যতটুকু মার্ক করতে তার মধ্যে আছে। জি এরপর জবরের বামে খালি আলিফ, এই তিনটা সময় টানতে হয়। আবার বলছি, জি এই যে জবরের বামে খালি আলিফ, জেরের বামে যজমালা ইয়া, আর পেশের বামে যজমালা অফ। জি এখন আপনি তার মি টানছেন ঠিক আছে, জেরের বামে যজমালা ইয়া আছে, এই যে জের এই, আর এই যে যজমালা ইয়া, ঠিক আছে না? জি এই জি কারণে মি টেনেছেন, কিন্তু হিম কেন টানবেন? হিমে কোনো টান নাই ভাই। জি তার মি হিম শেষ। বুঝতে পারছেন? জি। পরেরটা পড়েন, এখানে হামজার উপরে জজম। মাকুলিন। না, মা টান হবে না, এখানে হামজার উপরে জজম আছে, তাহলে মিম হামজা জবর এভাবে পড়তে হবে। মা মিম হামজা জবর মা মা, কাফ ও পেশ কু, লাম দুই জের লিন, মা কু লিন। মাকুলিন। অথবা যদি ওয়াকফ করি তাহলে কি হবে? মাকুলিন। না না, তিন আলিফ। ওয়াকফ করলে তো জজম হয়ে যাবে, দুই জের হলে জজম। মাকুলিন। মাকুল। সূরা ফিলের সর্বশেষ আয়াত কি? ফাজআলাহুম কাআসফিম মাকুল। মাকুল, এই সেই মাকুল। জি। আচ্ছা, এরপরেরটা বলেন। একটু দ্রুত বলো قد তো। قدحا. খান কিসের গুণনা? হান। গুণনা তো, তানবিনের। তানবীরের তো গুণনা নাই। তাহান, জি যদি গুণ না ফেলেন নর্মালি কদহান, কোনো টান নাই, কোনো গুণনা নাই। জি। কিন্তু যদি এখানে মনে করেন দম ফেলার জায়গা আছে, অক্ষ আছে, এখন কিভাবে করবেন? তখন পড়বে এক এক জবর বাদ দিয়ে আর এক জবর পড়বে কাদহান। না, তাও তো পড়া হলো না, কাদহান তো পড়লেন আপনি, দুই জবরই তো পড়ে ফেললেন। কাদহা। জি জি, জি। কদহা, কদহা। কাদহা। জি, এরপর একটা পড়েন। লি লি বুঝা যাচ্ছে না একটা, এই একটা একটু বড় করে যান। লামজিল্লি হামদা ইয়াজের ই, কি হবে? লি ই লি ই, এরপর লাম লিলাফি। কয়টা মাদের মধ্যে বলেন তো? এর মধ্যে দুইটা মাদ। হামদা ইয়াজের ই, জেরে বামে জসমলা ইয়া, লি ই একটা মাদ, এরপর লাম আলিফ জবর লা, লি ই জি। লা, লি ই আর লা, এই দুইটা মাদ। আচ্ছা। একটা পয়েন্ট। ইলাফিহিম। মাশাআল্লাহ, ই এবং লা দুইটা মাদ। এরপর ফাল
فليعبدوا মাশাআল্লাহ। আচ্ছা, এবার লতিফুর রহমান ভাই বলেন। জুই জুই কেন হবে ভাই? জুই জুই বললেন নাকি? জি এটা আবার বলেন। জু, এখানে জজম হবে আইনে। জু, দুই যে তো, এখানে এটা জজম হয়ে যাবে এখানে। আইনে জজম হবে। জি জি, মানে যখন অক্ষ করবো তখন জজম হবে। আর যদি পড়েন জু আইন, শেষ হতে পারে যদি আপনি দম না ফেলেন। আচ্ছা, এরপর একটা লাসা লাসাহিম লা শাহিদ, যে ক্লাস আর 15 মিনিটের মতো হতে পারে। লাসাহিদ জি, লা শাহিদ। যদি অক্ষ করেন তাহলে কয় লিফ টান? আপনি অক্ষ করেছেন। তিন আলিফ টান হবে। জি মাশাআল্লাহ, এরপর একটা বলেন। আল 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 ইয়াতিহিম না, তিন দম ফেলতে হবে না, আপনি পড়েন, দম না ফেলে পড়েন তো। মনে করেন ওখানে দম ফেলানোর জায়গা নেই, আপনি পড়েন। আল ইয়াতিম না, দম ফেলার জায়গা নাই, তাহলে কিভাবে পড়বেন? এখানে আরো আয়াত আছে মনে করেন। তাহলে মা হবে তখন, ঠিক আছে। ইয়াতিমা জি, তখন এক আলিফ টান আর মা। এবার মনে করেন এখানে দম ফেলার জায়গা আছে, এবার এটা পড়েন, কিভাবে পড়বেন? লিল লিল মুস মুসলিন মুসা হবে না। তাই জালা হরফ আছে না এখানে, তাই জালা হরফ দুইবার পড়তে হবে, লামকে দুইবার পড়তে হবে। লাম জবর সল। সদলাম যে ফল মুরসল না না না, মুরসাল না। লিল মিম পেশ মু, মিম পেশ মু, সদলাম পেশ, মু সদলাম জবর সল, মুসল। লামিয়াজের লি, মুসল্লি। লিল এই দুইবার হলো, মুসল সদলাম জবর সল, লামিয়াজের লি, মুসল্লি নুন জবর না, মুসল্লিনা। আর অক্ষ করলে মুসল্লিন। লিল মু- লিল মুসলিনা অক্ষ করলে। হুজুর, জি, একটা প্রশ্ন ছিল। জি বলেন। আচ্ছা, এই যে শুরুতে যেটা জুইন, জি, আইনে ওয়াকফ করলে এটা আসলে কি রকম উচ্চারণ আসে? আইনে যদি অক্ষ করি, ধরেন এখানে আমরা অক্ষর চিহ্ন, আর এখানে যেহেতু অক্ষ করছি তাহলে এটা যজম হবে। এখন হলে এটার উচ্চারণ আসবে জু, জু, ও, জু। কারণ আইনের মাখরাজটা হচ্ছে আমাদের কণ্ঠনালী, যেটা কণ্ঠনালীর মধ্যখান থেকে আইন হরফটা উচ্চারণ হয়। জি। মানে অন্য হরফ যেরকম, অন্য হরফ ওয়াকফ করলে চট করে মিলে যায়, এরকম তো এটা আসলে হ্যাঁ, জু, জু। জু। জি, সেরকম হলে হবে কি জু। জি, এরকম হলে হবে জু বলে। আবার নর্মালি টান প্লেন ভাবে ছেড়ে দিলে হবে না কিন্তু। জু, ও, কণ্ঠের মাঝখানটা চাপা দিতে হবে, কণ্ঠনালীর মধ্যখান, হলকের মধ্যখান। আচ্ছা, আমি একবার একটু বলি, দেখেন তো হয় কিনা। জি বলেন। জু, জু, জু। জি, জি জি হচ্ছে।
এরপর কোন ভাবে পড়তেছিলেন, পড়েন দ্বিতীয় লাইনটা। সলাতিহিম হিম কোনো গুণা হবে না। জি, তারপর একটা বলেন। সলাতিহিম ইউরাউন ইউরোটান, উটান, যদি দম ফেলেন তাহলে ইউরো, উন, উন তিন আলিফ। তারপরটা বলেন। ইউরাউন জব জবহা দবাহা, দবাহা। জবহা আচ্ছা, অক্ষ করার কারণে দবাহা পড়েছেন, তাহলে এটা কি মাদ হবে শেষেরটা? শেষেরটা মাদে মাদে আওয়াজ আওয়াজ তো না কি কি মাদ হবে? মাধ্যে ইওয়াজ হবে। এরপর বলেন, এটা কি কায়দা? এই যে বায়ের উপরে জজম হলো, যে কেউ বলতে পারে না এটা। এটা বলেন তো কি কায়দা, যে কেউ বলেন। এটা মাদ্দে ইওয়াজ। হুম, আচ্ছা, ইওয়াজ তো দবাহাটা আমি মাঝখানে আরেকটা জিজ্ঞেস করেছি। এই যে যেখানে এখন মার্ক করা আছে ও, পায়ের উপরে জজম। জজম দবহা, এটা তো জি, যে কেউ। ওই যে আমরা পড়ছিলাম না, 5টা হরফে জজম হলে কলকলা করে পড়তে হয়, মনে এই যে আছে? কলকলা কফটা হরফ। বাজিম দাল। জি জি, এই তো মনে পড়ছে এখন সবার। কফ বা জিম দবে দাল। হা, এই যে বা আছে, তাহলে দব হ্যাঁ, দবে দব হ্যাঁ। দবে হা। জি জি, মাশাআল্লাহ। এবার শেষেরটা বলেন ভাই। এগুলো চলে এসছে তো এলে আমার লাগতেছে। এরপর এরপর একটা বলেন। ওয়ামাই না উ জি, ওয়ায়াম নাউন, অথবা অক্ষ বলে ওয়ায়াম নাউন। যাক, মাশাআল্লাহ। এরপর বাদ আছেন কোন কোন ভাই, একটু রেসপন্স করবেন, যে কেউ একজন। এখন কি বলবেন বলেন। হুজুর আমি বলি, জি বলেন। আল মাউনা। আপনি কি আগে বলেছেন ভাই, মানে এই? না আমি বলি না এটা। আচ্ছা আচ্ছা, জি বলেন। এরপর আল মাউনা আ তয়নাকা। জি, তারপরে তা তানিয়াকা, আবার বলেন প্রথম হরফটা। তানিয়াকা। মাশাআল্লাহ। জি, এরপর জামআন মাশাআল্লাহ। এরপর আ- আল আল কাফিরুনা মনে করেন অক্ষ আল আছে, হ্যাঁ। কাফি আল
কা আল কাফিরুন। মাশাআল্লাহ। তা আন আবিদুন। মাশাআল্লাহ। এরপর দিনুকুম ইয়াদখুলুনা। মাশাআল্লাহ। অক্ষ করলে ইয়াদখুলুন। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। আচ্ছা, এরপর বাকি আছেন কোন ভাই? বানান করেও বলতে পারেন, সমস্যা নাই। যদি কারো সমস্যা হয় যে একবারে একসঙ্গে বলা যাচ্ছে না, বানান করেও বলতে পারবেন। বলা নাই কে এখনো? আমিল বাড়ি ভাই বলেন। সুদুরি জি, সুদু সুদুরি সুদূর অক্ষ হলে কেমন হবে বলেন তো? আপনার সুদূর মাশাআল্লাহ। এরপর আক ওয়া জি আফওয়া। এরপর মনে করেন আমরা এখানে দম ফেলবো, তাহলে কেমন হবে ভাই? দম ফেললে আফওয়াজি না, এই যে দুই জবর আছে, আর দুই জবরে দম ফেলতেছি আমরা। দুই জবরে দম ফেললে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে। এটা কি মাদ জানি মনে আছে ভাই? আচ্ছা, আমরা শুরুতে যেটা বললাম, মাদ্দে যে বামে খালি আলিফ মাদ্দে ইয়াদ, হ্যাঁ, এটা একালিপ টানতে হবে। আফওয়াজা, তখন এরকম হবে আফওয়াজা আফওয়াজা। হ্যাঁ, পরেরটাও মনে করেন আমরা অক্ষ করবো, তাহলে কিভাবে করবো বলেন তো? ওই তো এক আলিফ বাদ দিতে হবে আর কি। হ্যাঁ, জি, তাহলে তা বলেন তো কিভাবে? তা তা বা তাওয়াবা। তাওয়া বা, হ্যাঁ, আর এখানে তাওয়া বিন আছে, এখানে ইয়া বাদ হলে তাওয়া বা। এরপর আলহামদুলিল্লাহ। আগো ইয়া না, না, হয়নি। নুনের হামজা উপরে খাড়া আই দাবা, এই খাড়া দাবাটা নুনের উপরে, জি। হ্যাঁ, এটা খাড়া দাবাটা নুনের উপর পড়েন, তাহলে হবে। ইয়াই কিছু নাই। আগো আগুনু আগা না, খাড়া জবর যে, জবর। আগনা জি, জি, আগনা ইনশাআল্লাহ। এরপর একটা মালুহু মা টান হবে না। মালুহু 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 মাক, ইয়া বাবা ডিস্টার্ব করে না। না, নাক নাক ইয়া জি, অক্ষ করলে নাক নাক আল্লাহ। আর তারপর এখানে আছে নাক ইল হুম, তারপর সা বানান করেন তো ভাই। সিন যাব সা, ইয়া যাব ইয়া সা শুধু ইয়া দদ যাবর, লাম শুধু ইয়া যাবর নাকি? না না না, সিন ইয়া জবর তিন ইয়া যাবর, সিন যাবর সা, ইয়া আইন যাবর ইয়া, ইয়া, সরি, সিন যাবর সা, সায়া ইয়া সদ, ইয়া সদ, এটা সদ। সিন যাবর সা, ইয়া সদ যাবর ইয়াস,
সায়াস, লাম খাড়া জবর লা, কি হবে তাহলে? সায়াসলা। সায়াসলা, জি। নুন জবর না, নুন আলিফ জবর না, র, র জবর র, র, রন, আলিফ দুই জবর রন, জি। রন, না রন। মাশাআল্লাহ। আচ্ছা, এরপর বাকি আছেন কোন ভাই? আচ্ছা, এরপর মনে হয় সবার বলা শেষ, আমরা আবার পিছন থেকে আসি। শাহরিয়ার আছে? জি স্যার। বলো। জি স্যার, প্রথম থেকে বলবো। প্রথম থেকে। জাতা, হাম্মালাতা। এখানে কয়টা কায়দা আছে তাজবিদের আমরা যেগুলো পড়েছি? জি স্যার। এখানে তাজবিদের কয়টা কায়দা আছে আমরা যেগুলো পড়েছি তার মধ্যে থেকে? স্যার একটা। এটা আছে। দুইটা আছে কায়দা, খেয়াল করে বলো তো কি কি। স্যার এটা কি বুঝতে পারছি না। এই যে ওই যে হরকতের বামে ওয়াজিব গুন্না মানে অনেকে বলতে পারতেছে। জেরের বামে খালি আলিফ। হ্যাঁ, এই যে হরকতের বামে হচ্ছে কি কিসে তাসদীদ, মিমে তাসদীদ। হরকতের বামে নুনে মিমে তাসদীদ গণনা করা ওয়াজিব। আর দ্বিতীয়ত মিম আলিফ জবর মা একা লিফ টান। দুইটা কায়দা, প্রথমটা ওয়াজিব গুন্না, দ্বিতীয়টা মাদ্দে তাবাই। তাহলে হাম মা, এই যে দুইটা কায়দা, হাম একটা আর মা একটা। বুঝতে পারছো শাহরিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে হাম মা লাতা, এরকম। এরপর দ্বিতীয়টা বলো, দ্বিতীয়টা একই রকম, দেখি বলতে পারো। আল খন্নাসি, খন্নাসি, ইনশাআল্লাহ। এরপর জি দিহা, জি, কেন হামজা নাই তো? জি দিহা, আচ্ছা, মাশাআল্লাহ, জি দিহা। এরপর কুফুয়া। কুফু কি টান হবে? না স্যার। তাহলে টান যদি আমরা এখানে অক্ষ করি তাহলে হবে, তাই তো? তাহলে জি কেমন হবে? স্যার। অক্ষ করলে হুম, কুফু, কু কুফুয়া, কুফু টান হয়ে যাচ্ছে আবারও। কুফু কুফুয়া, হ্যাঁ, কুফুয়া, কুফুয়া, এরকম। এরপর আউযু, আউযু, জালের মাখরাজ, আউযু। আউযু, এরপর গসিকিন। কি টান কেন? স্যার কি? তিতে টান হবে না তো। গ সিকিন, হরকত না। গসিকিন, হুম, আচ্ছা, সেটা সুবহা। এখানে কয়টা কায়দা সুবহা এই শব্দতে? স্যার একটা। দুইটা। দুইটা আছে, একটা কলকলা আছে। সুবহা।
এখানে কলকলা হবে, বা এই যজমটা কফতা বা জিম তাহলে এই পাথর হবে, যজম হলে কলকলা, তাহলে সুবহা, সুবহা। আচ্ছা, মাশাআল্লাহ। এরপর সাজিব সাজিব বলবে সেটুকু। জি স্যার। আন আন্না আন্নান আনাস আনাফাসাতি। বানান করো তো এটা, জি স্যার। বানান করো তো একটু। হামজা নুন জবর আন, নুন ফা জবর নাফ, আনাফ, ফা জবর ফা, আনাফ ফা, হয়নি, আন্নাফা, আনা নাফা, আনা হবে না। আনা নাফ, হামজা নুন জবর আন, তাহলে গুণনা হবে হরকতের বামে নুনে তাসদীদ, তাহলে আন, নুন ফা জবর নাফ, আন নাফ, ফা আলিফ জবর ফা, আন নাফ ফা, ফা আলিফ জবর সা, আন নাফ ফা, সা, তা জেরতি, আন নাফ ফা, সাতি। ঠিক আছে। জি স্যার। আন নাফাসাতি। এরপর হাসিদিন। হয় নাই, শীত টান হয়ে গেছে, টান অন্য জায়গায়। হাসিদি, শীতে টান হবে না। হাসিদিন। হাসিদি, ডি হবে না, হাসিদিন। হাসিদিন। আচ্ছা, তারপর আন আন্না আন্না আন্নাসি। নাসি, জি মাশাআল্লাহ। এরপর ই ইলা ইলামি। ইতে টান কেন? ই লাতে টান হবে, খাড়া জবর আছে। ইলাহি, ঠিক আছে। ইলা, ইলা। মাশাআল্লাহ। তাহলে এখানে আমাদের আজকের ক্লাসটা এখানে মূলত শেষ। আহ, যারা ক্লাসে যুক্ত আছেন প্রিয় ভাইরা, আজকের ক্লাসের উপর কারো কোনো প্রশ্ন আছে কিনা, কোথাও সমস্যা আছে কিনা, বুঝতে অসুবিধা হয়েছে, কিংবা আরেকবার বললে ভালো হয়। আমরা আজকে মূলত হুজুর পড়েছি, জি বলেন। বুঝা গেছে। মান্নান ভাই, কি বলছেন? আলহামদুলিল্লাহ, ভালো সুন্দরভাবে বুঝা গেছে বলতে। জি আলহামদুলিল্লাহ, এটা এখন স্মরণে রাখলে হবে। আমরা অধিকাংশ যে ভুলটা করি এই মাদেই আমরা বেশিরভাগ ভুল করি, যারা কোরআন পড়তে পারি তারাও ভুল করি। এ, তো জি। এটা আমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে। যতটুকু শিখেছি, যে কায়দাগুলো আমরা শিখলাম, এই কায়দার উপরে আমাদের প্র্যাকটিস করতে হবে। আগামীকাল প্র্যাকটিস করে আসবেন। আমাদের দুপুরের ক্লাসে কি কাজ দেওয়া হয়েছিল? হুজুর আমি তো দুপুরে ক্লাস করি, আজকে করতে পারি না, ওই জন্য রাতে জয়েন হয়েছি। আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে। তো দুপুরে কাজ দিয়েছে যে আগামী দিন আপনাদের বাড়ির কাজ হচ্ছে সূরা বাকারার 1 থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত প্র্যাকটিস করা। তাহলে বলুন তো কোন সূরা? সূরা বাকারা। হ্যাঁ, 1 থেকে 7 নম্বর বাকারা। প্র্যাকটিস করা। আচ্ছা, জি। এবং আমাদের এখন পর্যন্ত যা পড়া হয়েছে এই আয়াতগুলোর মধ্যে সেই সব বিষয়গুলো খুঁজে বের করা, আমি যেটা একটু আগে বললাম। এতক্ষণ এতদিন পর্যন্ত আমরা যে কায়দাগুলো পড়েছি সেটা হতে পারে হরকত থেকে শুরু করে তানবিন, এরপর কলকলার কায়দা, ওয়াজিব গুন্না, এর মাদ্দে তাবাই, মাদ্দে বদল, মাদ্দে ওয়াজ, মাদ্দে আরজি, এভরিথিং যাগুলো পড়েছি সবগুলো খুঁজে খুঁজে বের করব, যেখানে কোন কোন মাদ আসছে। একটা আয়াত পড়বো, ওই আয়াতের মধ্যে কতগুলো কায়দা আছে এগুলো আমরা দেখবো। তো এটা তাহলে আপনারা সবাই দেখে আসবেন। এটা কাজ থাকলো। আর যে কোনো সময় যে কোনো প্রশ্ন থাকলে আমরা তো আছি গ্রুপে, ওখান থেকে নক দিয়ে জেনে নেবেন, সমস্যাটা সমাধান করে নেবেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই রমজানের ভিতরে কোরআনটাকে সহিভাবে শেখার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। জি, তাহলে আর যদি কারো প্রশ্ন না থাকে শেষ করতে চাচ্ছি। আশা করছি প্রশ্ন নাই, তাহলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।